হ্যালো ফ্রেন্ড, আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এখন মানে বিকেলবেলা আর কি। তো আমি ভিডিওটা না শুরু করে আর থাকতে পারলাম না, কারণ অনেক দিন ধরেই আমরা প্রচুর গরমে কষ্ট পেয়েছি। প্রচুর মানে প্রচুর, এত গরমে কষ্ট পেয়েছি আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের এদিকে কোনো বৃষ্টিই ছিল না, ঠিক আছে। খুব কষ্ট হচ্ছিল গরমে, এত গরমে এত কষ্ট হচ্ছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকে ফাইনালি বৃষ্টি পড়ছে, আর আমি সেটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। প্রতিদিনই তো বলি যে গরমে শরীর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, ভিডিও বানাচ্ছি না, কিছু না। আজকের ফাইনালি এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে আমি সেটা তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারলাম না। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বৃষ্টিটা মোটামুটি খুব ভালোই জোরে হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে অতটা ভালো করে বুঝাতে পারছি না। তার কারণ এদিকে এদিকে ছাদ, এদিকে ছাদ না, পুরো গায়ে গায়ে বলে না, বৃষ্টির অতটা ভালো নিচে আসছে না। তবে এইখানে তোমরা বুঝতে পারছো জলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে গেটের দিকে, আমাদের ওকে বোঝা যাচ্ছে। যে যাই হোক, বৃষ্টিটা আজকে মোটামুটি হচ্ছে, ভীষণই ভালো লাগছে আমার। বিশ্বাস করো, এত সুন্দর বৃষ্টি দেখে না আমার কি বলবো, আমি তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতে পারলাম না। আর চারিদিকে সানসেট বানানো বলে আর জলটা ভিতরে আসছে না। তো চলো ভিতরে যাই এবারে। ঘরে জল ছিটে পড়ছে, তো জল ছিটে পড়ছে। আমি তো এর আগেই বলেছি আমার দুদিকে দরজা আছে, দুদিক দিয়ে। তো এই ঘরে আলোটা বন্ধ করি। তো চলো এবারে, মানে বিকেল বলতে সন্ধে, আমি জাস্ট সন্ধেটা দিয়েছিলাম। সন্ধেটা দিয়ে আজকে তো ঠাকুর সব ঢাকা দিয়ে দেওয়া হবে। আজকে শুক্রবার, কালকের শনিবার আম্ববাজি লাগবে, সেই জন্য। আম্ববাজি না আম্ববাজি কী বলে, সেই যাই হোক লাগবে, সেই জন্য। তো আমি আমার রান্নাঘরে চলে এসেছি। সারাদিন আমি কিছুই দেখাইনি, দেখো এখান দিয়েও দেখাচ্ছি। মোটামুটি বৃষ্টি পড়ছে, অথচ ভালো বোঝা যাচ্ছেই না, দেখতেই পাচ্ছি জল কিন্তু পড়ছে। এই দেখো না, পাঁচিলে কত সুন্দর বৃষ্টি পড়ছে। আর ওই সামনের ওখানে কিছু লোক তখন দাঁড়িয়ে ছিল, বৃষ্টিতে ভিজছিল আর কি। সন্ধে না হলে দিনের বেলা হলে হয়তো আরও ভালো করে বোঝাতে পারতাম। তো চলো যাই হোক, মনে আমার ভীষণ আনন্দ, কারণ আজকের বৃষ্টি পড়ছে। আর এই দেখো, কালকে রাতে যে কাঁঠালটা ভেঙেছিলাম আমরা রাত্রিবেলা, তো সেই কাঁঠালটা এই যে এইভাবে রয়েছে এখনও। কালকের তো ভেঙেছে, আজকের ভাঙবো। আর এই দেখো জল, দেখো জলের ওপরে আমি বসিয়ে রেখে দিয়েছি এইভাবে। তো আজকের ভাঙবো, ভেঙে রাতে খাওয়া হবে। ভেবেছিলাম দুপুরবেলা খাবো, কিন্তু আমি দুপুরবেলা খাইনি কাঁঠাল। আর যেমন বলছি আর কি, এখন তো আমার অনেকই ভালো লাগে, ঘরের কাছেই সব আম। তো সেই মাত্র দুটো খাওয়া হয়েছিল রাত্রিবেলা। আমটা ভালো না, অতটা টক টক মতন, যার জন্য অতটা ভালো লাগেনি। তো বন্ধুরা, আমার ভীষণ মনে একটা আনন্দ যে আজকের বৃষ্টি পড়ছে, সিরিয়াস। তো চলো পরে আসছি। বন্ধুরা, আমার মনে খুব দুঃখ, কাঁঠাল খাবার লোক নেই। কাঁঠাল ভেঙেছি, দেখো পাটি ভরে গেছে, এত কাঁঠাল যে লোক নেই খাবার, ঠিক আছে, কিন্তু প্রচুর কাঁঠাল। এই দেখো, দেখছো। এবারে সত্যি কথা বলতে কি জানো, আমি তো আমার বাড়িতে ফ্রিজ ফ্রিজ কিছুই নেই। তো আমার বাড়িতে তো ফ্রিজ নেই, যার জন্য কি আর বলবো। এই যে দেখো কতগুলো মানে নষ্ট হলো, শুধু দেখো আমার এত মনে দুঃখ লাগছে। এইগুলো কিন্তু এই দেখো নষ্ট হয়েছে, আর এতে বীজ সব রয়েছে, কিন্তু আমি ফেলে দিচ্ছি। বীজ খাবার লোক নেই, একমাত্র আমার মা খায়। আজকের ভেজে আমার মা প্রচুর খেয়েছে বীজ। আমি মাকে বারণ করলাম যে খেও না, শরীর খারাপ হবে। তাও মা কাঁঠাল খাবে না, কিন্তু কাঁঠালের বীজ খাবে। তো যাই হোক, কাঁঠালে এতগুলো কাঁঠাল যে নষ্ট হয়ে গেল, মানে কি আর বলবো। এখন আফসোস করছি, কি বলো তো, যদি আমার ফ্রিজ থাকতো এই কাঁঠালগুলো আমার নষ্ট হতো না। এইখানে ওজন করে যা মনে হচ্ছে, এখানে নাই নাই করে 3 কেজি কাঁঠাল আছে, যা ভারী। 3 কেজি কাঁঠাল আছে এখানটা। তো মনে দুঃখের কথা কি বলবো, কাঁঠালটা ভেঙে নিলাম। দুটো আম নিয়ে এসেছি, দেখতেই তো পেয়েছো তোমরা আম দুটো। এখন দাদাভাইকে পয়সি ভাত তো দেখালাম, অল্প পয়সি ভাত আছে, ওইটা দাদাভাইকে দিয়ে দেবো। আমি তো রান্না করিনি আজকে, শরীরও খারাপ আর ভালোও লাগছে না। তো কী আর করবো, কাঁঠালের দুঃখে আমি এখন কোথায় যাব, এতগুলো কাঁঠাল আমার নষ্ট হয়ে গেল।
আমি সেইটাই মানে সেই দুঃখ আমি এখন ভুলতে পারছি না। তো এখন খেতে মাকে বললাম একটু ডিম ভাজা করতে, জানি না ডিম ভাজা করতে বসবে কি না, মনের দুঃখ আমি রাখতে পারছি না। তো চলো আবার পরে আসছি। বাচ্চা ছেলে ফোন দেখতে দেখতে খাচ্ছে এখন। এই এক বাটি পুরো কাঁঠাল তোমার দাদাভাই একা খেলো, আর অতগুলো আম রয়েছে দেখো, আমি খেয়ে খেয়ে সাইডে রেখে দিয়েছি। আমি শুধু একটা আম খেয়েছি, আর দিয়ে এক একটা প্রথমে কতগুলো কাঁঠাল খেলো, তারপরে পয়সি ভাত খেলো ডিম ভাজা দিয়ে, ফের এখন কাঁঠাল খাচ্ছে, তারপরে এই আমগুলো খাবে। কি আছে তোমার, ফল উপোস নাকি? হ্যাঁ, ফল উপোস। হ্যাঁ, কাঁঠাল এনেছিল, খাইয়েছে, কাঁঠাল খাইয়েছে। তা সেই কাঁঠাল ভেঙে ফ্রিজে রাখা হয়েছিল, এইটুকুটুকু কোষ, কিন্তু সেটাও কি অখাদ্য। সর্বনাশ করেছে। এই আজকের আমার মনে খুব আনন্দ, কেন জানো? আজকের আমি ব্লগটা বানিয়েছি আজকে, কারণ অনেক দিন পরে একটু বৃষ্টি হয়েছে আজকের আমাদের এখানে, সেই জন্য আমি ব্লগটা বানিয়েছি। কারণ অনেক দিন হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে গেছে আমাদের এদিকে কোনো জল বৃষ্টি কিছু নেই, আর মারাত্মক গরম ছিল, সেটা তো জানোই। গরমের চোটে সবাইয়ের ঘামাচি বেরিয়ে গেছিলো। তার জন্য সেই আনন্দে আজকের আমি ব্লগ বানিয়েছি যে এত সুন্দর বৃষ্টি হয়েছে। তুমি বৃষ্টিটা কি ভিজেছো? ভিজাওনি না দাদা, খাওয়ার দেখলে আর অন্যদিকে কোনো চোখ নেই। এখন সব কাঁঠালগুলো মনে হয় খাবে। যাই হোক, পেয়েছি, ভিডিওটা লম্বা করতে চাইছি না। আজকের ফোন দেখা শেষ হবে না, আর এনার খাওয়া শেষ হবে না, এখন অবধি চলছে। তো চলো, ওগুলো গুছিয়ে দিয়ে দাও আমার কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এমনি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা।